আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুচিস লাইফলাইন। আশা রাখি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে আমি আমার আজকের ব্লগটি শেয়ার করছি আপনাদের সাথে। এই ব্লগটি আসলে আমি করেছিলাম এক সপ্তাহ আগে, সেটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। এসেছিলাম ঈদের কিছু টুকিটাকি কেনাকাটা করতে বাচ্চাদের জন্য। তো আজকে আমি এসেছি এশিয়ান একটি শপিং মলে, গ্রিন স্ট্রিট। ইউকে সবাই জানেন এই মলটির কথা, সবাই আমার মনে হয় এখানে আসেন। তো কার পার্কিং করে আমরা এখন বাচ্চাদের নিয়ে রওনা হয়ে যাব। পাশেই শপিং মলটি অনেক বড়। আসলে গ্রিন স্ট্রিট ভ্লগ আকারে পুরো গ্রিন স্ট্রিট দেখানো আসলে কারো পক্ষেই সম্ভব না। অনেক বড় আসলে এই এলাকাটি। পুরো এলাকা জুড়েই আসলে এশিয়ান বিভিন্ন শপ আপনারা পাবেন এখানে। প্রতি ঈদেই বলেন কিংবা যে কোনো বাঙালি শপিং বাঙালি ড্রেস বলেন বা এশিয়ান ড্রেস বলেন কিনতে হলে আমার মনে হয় ইউকেতে সবাই এখানেই আসে। তো আমি কোনোদিনই এটি নিয়ে ব্লগ করিনি। আজকে হঠাৎ মনে হলো যে আমার দেশে আসলে আমার রিলেটিভরা দেখতে চায় যে আমরা বাঙালি ড্রেস কোত্থেকে কিনি বা এশিয়ান ড্রেস কোথা থেকে কিনি। তো তার জন্য আমি যতটুকুন পেরেছি, আসলে বাচ্চাদের নিয়ে তো এত বেশি ব্লগ করা সম্ভব না, তো আমি চেষ্টা করেছি। তো এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ইন্ডিয়ান শপ। আমরা একটি ইন্ডিয়ান শপে এখন আসলাম। এই শপটি থেকে অনেক সময় অনেক কাট পিস যেগুলো আমি কিনেছিলাম। তো আমাদের এখানে টেলারও আছে, টেলার ইন্ডিয়ান টেলার, বাংলাদেশি টেলার আছে, তাদের কাছে টেলারিংয়ের কাজ করিয়ে নেওয়া যায়। তো শপটি মনে হয় রিসেন্টলি বন্ধ হয়ে যাবে, তো তার জন্য তারা দেখতেই পাচ্ছেন তারা একেবারে ক্লিয়ারেন্স সেল দিয়ে রেখেছে। এই শপটির নাম হচ্ছে প্রতাপ, অনেকেই জানেন এটার কথা। আর শপের অপোজিট সাইডে যেটি, এটি হলো শপিং মল, ইস্ট শপিং মল। এই শপিং মলটির ভেতরে আসলে এশিয়ান অনেক অনেক কান্ট্রির শপ রয়েছে। সব রকম আপনারা শপ এখানে পাবেন। এটি একটি ব্রাইডাল শপ দেখতে পাচ্ছেন। এই ব্রাইডাল শপে অনেক সুন্দর সুন্দর ব্রাইডাল ড্রেস পাওয়া যায়। তারপর এই যে আমি সিরিয়ালি দেখেই যাচ্ছি, এখানে বেশ কয়েকটি দোকান আমার খুবই পরিচিত, তাদের কাছ থেকে ড্রেস কিনতে কিনতে পরিচয় হয়ে গিয়েছে। তো এরপর আসলে ড্রেস না কিনলেও আসলে দেখা করে যাই আমি। তো আমার হাজব্যান্ড আসলো, তার এই ড্রেসটি ভালো লেগেছে। আমার আসলে কিছুই ভালো লাগছে না, আসলে আমার নেয়ার কোনো ইচ্ছা নাই এই ঈদে। তারপরে হয়তো বা নিতেই হবে, কারণ যেহেতু এসেছি আমার বাসা থেকে তো একটু দূরেই, 1 ঘন্টা ড্রাইভ করে আসতে হয়, 1 থেকে 1.5 ঘন্টার মতো। ছেলের পাঞ্জাবি দেখছি, আমার ছেলে আবার নিজেই চয়েস করছে তার কোনটা ভালো লাগবে, সে সেটাই নিবে। ও এরকম ঝামেলাটা করে সব সময়ই। আলটিমেটলি দেখা যায় যে কোনো পাঞ্জাবি ও আর নিতে চায় না, ও চায় স্পাইডারম্যান ড্রেস, ফায়ারম্যান ড্রেস, এই টাইপের ড্রেস। তারপরে যাই হোক, আমরা আরেকটি শপে আসলাম। এই শপটি আমার অনেক পরিচিত একটি শপ। এই ড্রেসটি ভালো লাগলো, তো আমি এখান থেকে অনেকবার ড্রেস নিয়েছিলাম। এগুলো সবগুলোই পাকিস্তানি ড্রেস। আমি এখন যেই মলটিতে ঢুকেছি তার অধিকাংশ দোকানই হচ্ছে পাকিস্তানি এবং অরিজিনাল পাকিস্তানি ড্রেস এগুলো। আর আমার কাছে মনে হয় এগুলো বাংলাদেশের থেকেও এখানে পাকিস্তানি ড্রেসের প্রাইস চিপ, অরিজিনালগুলো। তো একেবারেই অরিজিনালগুলো পাবেন, আর বাংলাদেশের থেকে অনেক চিপ। এই ড্রেসটি অনেক ভালো লেগেছে আমার। তো তারপরেও আসলে সন্ধিহান কোনটি নিব, যখন এরকমটা করি আমার হাজব্যান্ড আমাকে না বলে একটি ড্রেস নিয়ে নেয়, তাই করলো। তারপর যেই শপটিতে আসলাম, আমি আসলে এই টাইপের ড্রেসগুলো অলওয়েজ পরি। সেগুলো হচ্ছে এই যে এরকম একটু ইসলামী ড্রেস। তো এটি একটি ইসলামী শপ, এখানে বোরখা পাবেন কিংবা এরকম ইসলামিক ড্রেস পাবেন। তো সব সময় পরার জন্য এই ড্রেসগুলো অনেক ভালো। আপনি লং কোটিগুলো পাবেন, আমি লং কোটিগুলো অনেক পরি। তো এখানে আসলাম, এখান থেকে আমি প্রায় কিনে থাকি, সেল টেল মাঝে মাঝেই থাকে। তারপর দোতলায় চলে আসলাম, আমরা অনেক বেশি টায়ার্ড আসলে। এরই মাঝখানে আমাদের 2 ঘন্টা চলে গিয়েছে। তো আমার বাচ্চাদের নিয়ে একটু দোতলায় আসলাম, এখানে ওয়াশরুম আছে। তো আমার মেয়ে একটু এখন হাঁটার সুযোগ পাচ্ছে, কারণ 2 ঘন্টা কন্টিনিউয়াস সে তার বাগিতে ছিল। তো এখন হেঁটে হেঁটে ও উপর থেকে আসলে শপিং মল দেখছে। উপর থেকে দেখতে শপিং মলটি অনেক ভালো লাগে, তো ও তাই করছে, আমার সাথে দেখে যাচ্ছে। আর হাঁটতে ওর অনেক ভালো লাগছে, কারণ 2 ঘন্টা কন্টিনিউয়াস বসেছিল সে। এই যে দেখুন, উপর থেকে আমি দেখানোর চেষ্টা করছি। মোটামুটি বড়ই আমাদের এই
গ্রিন স্ট্রিটের ইস্ট মার্কেটটি আমার খুবই পছন্দের একটি শপিং মল, বিশেষ করে পাকিস্তানি ড্রেসের জন্য খুবই ভালো। তো তারপর আমি লাস্টবারের মতো আরেকটি শপে আসলাম, এটি হলো মাহির লন্ডন, সবাই জানেন। তারপর ভীষণ টায়ার্ড, ক্ষুধা লেগে গিয়েছে, আমরা পাশেই মাহির লন্ডন থেকে পাশেই একটি খাবারের শপে চলে আসলাম। আমার ছেলেও বিরক্ত, ক্ষুধা লেগে গিয়েছে, তো ফুড অর্ডার করা হচ্ছে। আমার হাজব্যান্ডের দেখে আমার মেয়েও এখন ফুড অর্ডার করছে। ও কি বুঝছে আল্লাহ মাবুদ জানে। তো ভীষণ টায়ার্ড, অনেক ক্ষুধা লেগে গিয়েছে, আমাদের অনেক বেশি হাঁটাহাঁটি হয়ে গিয়েছে। ফুড চলে এসেছে, আমরা অর্ডার করেছিলাম তান্দুরি চিকেন, তান্দুরি না সরি, এটা ছিল পেরি পেরি চিকেন, আর কড়াই ল্যাম্প, নান, আর ছেলের জন্য চিপস। এই তো ভীষণ ক্ষুধা পেয়েছে, খাবার দেখেই মানে একেবারেই টেবিলে পৌঁছানোর সাথে সাথে গপাগপ সবাই আমরা খাওয়া শুরু করে দিয়েছিলাম। ভীষণ টেস্টি। এই শপটি আসলে এক সময় বন্ধ হয়ে গিয়েছিল, তারপর যখন ওরা নিউ ওপেন করে তখন এত বেশি ভালো ছিল না, এখন আবার দেখি না খাবারের মান অনেক বেশি ভালো করে ফেলেছে এরা। এই তো কড়াই ল্যাম্পটা এত টেস্টি ছিল, আমি তো চিকেনের থেকে মানে কড়াই ল্যাম্পটাই বেশি পছন্দ করি এদের। তো খুব ভালো একটি সময় কাটলো, বাট অনেক টায়ার্ড ছিলাম। এই যে খাবারের দোকানটি, এদের ডেকোরেশনও অনেক নাইস। তো এটি ছিল আমার আজকের ব্লগ। টুকিটাকি ঈদের শপিং হলো আর অনেক হাঁটাহাঁটি হলো, অনেক বেশি টায়ার্ড। তো ঈদের জন্য কী কী কেনাকাটা করলাম সেটি তো শেয়ার করলাম না, কারণ এটা তো আসলে ঈদের দিনের জন্য থাকবে। তো এখন আমরা চা খাচ্ছি, কারণ এত বেশি টায়ার্ড, চা না খেলে আসলে ভালো লাগবে না। আর আমার হাজব্যান্ডও ড্রাইভ করতে পারবে না, কারণ রাস্তা একটু দূরেরই আছে। আর যেহেতু অফিস টাইম, এই সময়টিতে আসলে মোটরওয়েতে কিউ থাকে, অনেকক্ষণ ওয়েট করতে হয় মোটরওয়েতে। আপনারা দেখতে পাচ্ছেন অনেকক্ষণ ধরে আমার হাজব্যান্ড চায়ের মধ্যে সুগার অ্যাড করছে, আসলে তা নয়, আমি স্লো মোশনে ভিডিওটা নিয়েছিলাম। তো এটি ছিল আজকের ব্লগ। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর ঈদের শপিং তো শেয়ার করলাম না, আবারও বলছি এটি ঈদের জন্যই থাকলো। ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।